আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন একটা সিক্রেট ফিচার দেখাবো যেটা হয়তো আপনারা এতদিন মনে মনে করছিলেন। এখন থেকে একটা হোয়াটসঅ্যাপ আইডি একাধিক ডিভাইসে একই সাথে লগ ইন করে রাখতে পারবেন। প্লাস আপনি চাইলে এক দুইটা কম্পিউটার থেকে কিন্তু একই সাথে লগ ইন করে রাখতে পারেন। নর্মালি যেখানে একটা ডিভাইসে লগ ইন করার পর আরেকটাতে লগ ইন করলে একটা কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যায়, বাট এই সিক্রেট ফিচারটা আপনার জানা থাকলে আপনি কিন্তু একই সাথে 4 থেকে 5টা ডিভাইসে কিন্তু একই সাথে আপনার হোয়াটসঅ্যাপ আইডি লগ ইন করে রাখতে পারবেন। কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। আচ্ছা, আপনারা শুরুতেই খেয়াল করেন এখানে 3টা ফোন রয়েছে। এইটার মধ্যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করা রয়েছে আর বাকি দুইটাতে কিন্তু লগ ইন করা নেই। সো আমি বাকি দুইটাতে লগ ইন করার জন্য এই যে দেখেন 3 ডটস রয়েছে, এখানে 3 ডটসে ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে দেখেন লিঙ্ক ডিভাইসেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আবার হচ্ছে লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর হচ্ছে এখানে ওকে দিবেন, তারপর হচ্ছে আবার কন্টিনিউ দেবেন, তারপর হচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা দিবেন। এবার কিউআর কোডটা স্ক্যান করতে বলবে। ওকে, এখন এই ডিভাইসের কাজ ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন ফোন নাম্বার চাচ্ছে, আমি ফোন নাম্বার দিব না। এই পাশে দেখেন 3 ডটস রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা কিউআর কোড দেখাচ্ছে আর এইটা এখান থেকে আমি স্ক্যান করব। এই যে দেখেন ধরলাম, এখন কিন্তু এটা এই যে দেখেন লগ ইন হচ্ছে। দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু লগ ইন হচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু সেমটা চলে আসছে। আমি যদি একটু ব্যাক করে চলে আসি তাহলে দেখেন দুইটাতেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আইডি লগ ইন হয়ে গেল। এখন কিন্তু আমার এই যে আরেকটা ডিভাইস ছিল এইটাতেও কিন্তু সেমভাবে কিউআর কোড যদি স্ক্যান করি তাহলে দেখেন এইটাতেও কিন্তু হোয়াটসঅ্যাপ আইডি একইভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন এই এখন দেখেন 3টা ডিভাইস, আপনারা খেয়াল করে দেখেন 3টা ডিভাইসে কিন্তু একই আইডি লগ ইন হয়েছে। আমি একটু ব্যাক করে আসি, এই যে দেখেন 3টা ডিভাইসে কিন্তু একই হোয়াটসঅ্যাপ আইডি কিন্তু লগ ইন হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন যে একটা হোয়াটসঅ্যাপ আইডি কীভাবে একই সাথে একাধিক মোবাইলে লগ ইন করে রাখা যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একই সাথে কম্পিউটার থেকেও লগ ইন করে রাখতে পারেন। তার আগে বলছি, আমাদের ভিডিও দেখে ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিওতে কোনো প্রকার লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করে না। ভিডিও দেখার পর অ্যাজ ইউজুয়ালি তারা চলে যায়। বাট এইটাকে ফেসবুক বা ইউটিউবের রোবট কিন্তু একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেয়। তারা মনে করে যে আমাদের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি, যে কারণে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলেও সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না। আর আমরা এই যে কষ্ট করে ভিডিও বানাই সেটারও কিন্তু কোনো মূল্য থাকে না। সো আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একটা লাইক একটা কমেন্ট করার জন্য খুব বেশি সময় হয়তো লাগবে না, 4 থেকে 5 সেকেন্ড। সো এটা করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে whatsapp.com নামে ওয়েবসাইটটিতে লগ ইন করবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন হওয়ার পর ডান পাশে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এবার একটা কিউআর কোড শো করবে। সো আপনি আগের মতোই আপনার মোবাইল থেকে জাস্ট এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি কিন্তু এই কম্পিউটারেও একই সাথে লগ ইন হয়ে যাবে। সো গাইজ, এই ছিল মূলত প্রসেস। এখন আপনার হোয়াটসঅ্যাপ আইডি যতগুলো ডিভাইসে লগ ইন করা থাকুক, আপনি যেখান থেকে ইচ্ছা সেইখান থেকেই কিন্তু আপনি যে কাউকে যে কোনো মেসেজ পাঠাতে পারবেন। এবং আপনার যদি হোয়াটসঅ্যাপ আইডিতে কোনো মেসেজ আসে তাহলে প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু সেটা শো করবে। সো গাইজ এই ছিল মূলত ভিডিও। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।